দুই প্রতিবেশী এক ইতিহাস। 1947 সালে ভাগ হলো দেশ, কিন্তু যুদ্ধ যেন এখনো শেষ হলো না। বলছিলাম নতুন করে শুরু হওয়া ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধের পথ পরিহার করে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র বলেন, তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। I deeply respect and I am profoundly grateful to the government of people of both countries. বর্তমানে বিশ্বে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক সংঘাত সহ্য করতে পারবে না। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলার প্রতিক্রিয়ায় বলেন, এটা দুঃখজনক। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শিগগির এর অবসান হোক। No, I just hope it ends very quickly. এদিকে গভীর রাতে পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষের কাজ হিসেবে বর্ণনা করে এর কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হন 26 জন। এদের বেশিরভাগই পর্যটক। এই হামলায় পাকিস্তানের দায় দেখছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, সন্ত্রাসীদের মদত দেয় ইসলামাবাদ। এর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পাকিস্তান বরাবরই বলে আসছে, পেহেলগাম হামলার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। উপরন্তু ভারতের কাছে কোনো প্রমাণ থাকলে তা দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন তারা। সেই থেকে ভারতের সঙ্গে পাকিস্তানে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। সেই উত্তেজনার মধ্যেই 7 মে গভীর রাতে পাকিস্তানের 9টি স্থানে হামলা করল ভারত। এখন পাকিস্তান কি ধরনের প্রতিক্রিয়া দেখায় বা জবাব দেয়, তার উপর নির্ভর করছে বাকিটা। বিবিসি লিখেছে, ভারত সরকার বিবৃতিতে জানিয়েছেন তারা অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী অবকাঠামো, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও হামলা পরিচালিত হচ্ছে। যুদ্ধ থেমে গেছে বহুবার, কিন্তু দ্বন্দ্ব তা এখনও বয়ে চলেছে সীমান্তের কাঁটাতারে, কূটনীতির পরতে পরতে। ইতিহাস জানায়, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান আনতে পারে না। তাহলে ভবিষ্যতে কি হবে? বন্ধুত্ব না আরও বিভাজন? আপনি কি মনে করেন এই দুই দেশ আবার এক টেবিলে বসতে পারবে? ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।